আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ইউ ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ নতুন আরেকটি ভিডিও। কাছে ও দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে মোটামুটি ঘরের সব কাজগুলো সেরে নিয়েছি। ঘরটরগুলো গুছিয়ে ঝাড়ু দিয়ে এই যে আদনান দাঁড়িয়ে টিভি দেখছে। ওকে সকালবেলা উঠে ফ্রেশ করে টিভিটা চালিয়ে দিতে হয়, না হলে খুবই দুষ্টুমি করে, রান্নার সময় ডিস্টার্ব করে। তো ওকে এই যে টিভিতে কার্টুন দিয়ে দিয়েছি, ও এটা দেখবে আর আমি সেই ফাঁকে রান্নার কাজটা সেরে নিব। আর এই যে আন্নুর আজ ঘুম থেকে উঠতেই চাইছিল না, যদিও বা উঠেছে, এখানে ওখানে শুধু শুচ্ছিল, খুব আলসেমি করছিল, একটু পড়তে বসতে চাইছিল না। তো জোর করে যাই হোক পরে কিছুক্ষণ পরে আমি পড়তে বসিয়ে দেব। আর এই যে এখন আমি এই মসুর ডালের সাদা খিচুড়ি রান্না করব। এভাবে করে সাদা খিচুড়ি অনেক দিন থেকেই খুব খেতে ইচ্ছে করছিল, তো এই ডালটা ছিল না। তো দুদিন আগে আমার শাশুড়ি বাড়ি থেকে এই আস্ত মসুর ডালটা পাঠিয়েছে খিচুড়ি খাওয়ার জন্য। তো সেটাতে এখন আমি রান্না বসিয়ে দিব। এত গরমের মধ্যে খেতে চাইছিলাম না, কিন্তু দেরি আর সহ্য হচ্ছে না। ভাবছিলাম যে একটু আবহাওয়াটা ঠান্ডা হলে রান্না করব, অনেক দিন খায় না, তাই আজ গরমের মধ্যে ভাবছিলাম যে খিচুড়িটা খাবো। আর এই যে চুলায় বসিয়ে দিয়েছি, আর পাশের চুলাতে চায়ের পানি বসালাম। আন্নুর বারবারই বলছিল সকাল থেকে চা খাবে টোস্ট বিস্কিট দিয়ে, তো ওর সাথে সাথে আমিও একটু খাবো, তাই চায়ের পানিটা বসিয়ে দিলাম। চাটা সকালবেলা খেলে না ভালো লাগে। তো আগে প্রত্যেক দিনই চা খাওয়া হতো, বিশেষ করে বিয়ের আগে চাটা রোজ সকালে খাওয়া হতো। এখন কাজের চাপে, মানে সংসারের কাজের মধ্যে আর খাওয়ার কথাটা, চা বানানোর কথাটা মনেই থাকে না। তো মাঝে মধ্যে খায় না, ঠিক না, রেগুলার না। এই যে আন্নুর এখানে বিস্কিট দিয়ে চা খাওয়া শুরু করে দিয়েছে। আর এদিকে যে আমার খিচুড়ি ভাতটা হয়ে গেছে, আর আমি অফ ক্যামেরায় পেঁয়াজ, তারপরে শুকনো মরিচ তেলে গুঁড়ো করে রেখেছিলাম, আর এই যে লবণ দিয়ে তেল দিয়ে এখন এটাকে মাখিয়ে নিচ্ছি। এই মরিচ ভর্তাটা দিয়েই সাদা খিচুড়ি খাওয়া হবে। আর খিচুড়িটা এইভাবে খুব নরম করে রান্না করতে হয়, নরম হলে মরিচ পেঁয়াজ ভর্তা দিয়ে মাখালে খুব দারুণ লাগে খেতে। আর এই যে খাওয়া দাওয়া শেষে আমি দুপুরের রান্না অলরেডি শুরু করে দিয়েছি। এখন আলু দিয়ে আর এই যে দেশি মুরগির পা, মাথা, গিলা, কলিজা এগুলি দিয়ে রান্না হবে। সেদিন ওর বাবা 2টা দেশি মুরগি নিয়ে এসেছিল, তো আমি এগুলি আলাদা করে রেখে দিয়েছিলাম, সেটা দিয়েই রান্না করব এখন। এগুলি দিয়ে আলু ঘন্ট অথবা পেঁপে রান্না, আলু রান্না, এগুলো খেতে না বেশ ভালোই লাগে। এই চুলাটাতে করে, পাশের চুলাটাতে করে আমি কলমির শাক ভেজে নিব। তো আজকে দুপুরের মেনুতে আছে কলমির শাক ভাজি আর মুরগির লটপটি দিয়ে আলুতে রান্না। কলমির শাক ভাজি, এই যে আমি আজ ওর বাবা বাজার থেকে সেদিন মরিচ নিয়ে এসেছিল, তো সেই মরিচে একটুও মানে ঝাল হচ্ছিল না। তো দেখেন অল্প একটু শাক ভাজিতে আমি কতগুলি মরিচ দিয়েছি, তো এই মরিচগুলি বেশি দেখা যাচ্ছে। এখন আমি মরিচগুলি ফুটে মানে এর ভিতর থেকে আলাদা করে বেছে তুলে ফেলে দিব।
না হলে শুধু মনে হচ্ছে শাকের ভিতর মরিচ বেশি। আর আন্নুর খেতে যে ও মরিচ বেছে নিতে চায় না, তো এখন বেছে তুলে ফেলে দিলে হবে কি তখন খাওয়ার সময় আর অত ঝামেলা মনে হবে না। আর এই যে খাওয়া দাওয়া শেষ করে আমি, আন্নু, আদনান নিচে এসেছে। ওরা নিচে এসে দেখুন কি সুন্দর খেলছে, ঝুড়ি নিয়ে ময়লার মধ্যে বসে খেলা শুরু করে দিয়েছে। আমি আর মানা করছি না, কারণ ধুলাবালি নিয়ে খেলছে, ভালো, ধুলাবালি নিয়ে খেলাও ভালো। তো দুই ভাই দুই দিকে খেলছে, ও আন্নুর ওইদিকে বাটি নিয়ে ধুলা নিয়ে খেলছে, আর আদনানে এদিকে ঝুড়ির ভিতর ধুলা দিয়ে আমি যেভাবে ময়দা চালি ওভাবে করে চালছে। আর এই যে এই গাছটাতে খুব সুন্দর আম ধরেছে, দেখতে পারছেন। আরও ধরেছিল, অনেক ধরেছিল, কিন্তু আমগুলি অনেক পড়ে গেছে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ।